বন্ধুরা আমরা এখন উলুবেড়িয়া ক্রস করছি। বিস্কুটটা আগে খেয়ে ফেলেছে, তার জন্য বিস্কুট দেখানো হয়নি। বন্ধুরা আমরা এখন নন্দকুমার এসে পৌঁছে গেছি। হ্যাপি হোলি। রান্না করেছি সেটা হচ্ছে বাসমতি চালের ভাত, পমফ্রেট মাছের কালিয়া, তারপরে হলো মটন কষা, সাথে থাকছে দই, আর সবার শেষে থাকছে পান। তাহলে বন্ধুরা, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে সাথে নিয়ে আজ আবারও একটা নূতন ভিডিও শুরু করতে চলেছি। আজকের গন্তব্যস্থল হলো দীঘা, আর আপনারা রয়েছেন আমার চ্যানেল SN অ্যাডভেঞ্চারের সাথে। তো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আজ 14ই মার্চ 2025 শুক্রবার, বাঙালির প্রিয় দোল পূর্ণিমা ও হিন্দু হোলি উৎসব। আকাশে উড়ুক রং, হৃদয়ে ফুটুক ভালোবাসা, প্রতিটি মুহূর্ত হোক আনন্দে ভরা। এই হোলিতে রঙের সাথে সাথে ছড়িয়ে পড়ুক খুশির বার্তা। আর সকলকে আজকে হোলির উপলক্ষে সকলকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, মোটর সাইকেলে দীঘায় এর আগে অনেকবার এসেছি, কিন্তু তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, তাই কোনো ভিডিও আর রাখা হয়নি। এখন বাজে 3:20 আর আমরা NH6 ধরলাম বাড়ি থেকে বেরিয়ে। ডিসেম্বর মাসের 4 তারিখে জয়েন করেছি, তো তার আগে অনেকবার ভিডিওটা ছিল, সেগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছিল। তো আবার আজকে থেকে নতুন আর একটা ভিডিও দীঘার আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন, রাতের অন্ধকার, আজকে দেখছি অনেক বাইকাররা যাচ্ছে। আমরা এখন সলভ হাই রোড পার করতে চলেছি। এখন আমরা সলভ হাই রোড ক্রস করলাম। বন্ধুরা, আজ ভোরবেলায় বেরিয়ে পড়লাম, কারণ বেলা যত বাড়বে তত রাস্তার চাপও বাড়বে। তাছাড়া সকাল সকাল গেলে যদি রুমটা পেয়ে যাই, এটা অবশ্য আমার ধারণা। সাথে বাসন, ছোট গ্যাস এবং ওভেন নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে রান্না করে খাওয়ার জন্য। কি ভাবছেন তো, এত কিছু কি করে নিলাম? অপেক্ষা করুন আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, সবটাই দেখাবো। যদি মনের ইচ্ছা শক্তি আর বিশ্বাস মানুষকে সফলতার শিখরে পৌঁছতে অবশ্যই সাহায্য করবে। আর এই দিনে একটু দীঘাতে চাপটা বেশিই থাকে। আর কোনোদিন আমি হোলিতে দীঘাতে যাইনি, আর জানি না আজকে ঘর পাবো কি না। যা যা হচ্ছে সবটাই তুলে ধরবো। এখন আমরা কোনা এক্সপ্রেসওয়ে এসে গেছি। বন্ধুরা, যারা কলকাতা থেকে আসেন তারা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে সাঁতরাগাছি হয়ে কোনা এক্সপ্রেস ধরে এই আমার বাম দিকের রোডটা ধরে, আর ওখান দিয়ে এসে এই NH6 রোডটা ধরে সোজা দীঘার পথে যায়। আর আমরা এই NH6 রোডটা ধরে সোজাই আসতে চলেছি। এবারে আমরা অঙ্কুরহাটি এসে গেছি। এই অঙ্কুরহাটি নিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম, যারা দেখেননি তারাই আমার প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন।
তো কিন্তু আমার পিলিয়ান হয়েছে আমার ভাই। আসলে এই প্রোগ্রামটা আগে ফিক্স ছিল না, তো ভাই বললো যে চল দাদা দোলেতে দীঘা করা হোক। ভাই বললো চ তাহলে। আসলে বন্ধুরা এই রকমই হয়, যখন আমরা দিনক্ষণ তিথি দেখে ঠিক করি তখন দেখা যায় যে প্রোগ্রাম ভেস্তে যায়, তাই ঝট করেই প্রোগ্রামটা করে নিলাম। তো বন্ধুরা আমরা এখন ধুলাগড় টোল প্লাজা আসতে চলেছি। আমাদের বাইকদের জন্য তো কোনো টোল লাগেই না। এই একটা ব্যাপারে বন্ধুরা নিজেকে ভিআইপি বলে মনে হয়, জানেন, এই যে আমাদের জন্য আলাদা আলাদা রাস্তা, কোনো লাইন নেই, কিছু নেই, পুরো রাস্তা ক্লিয়ার। আর আমরা যেতে যেতে আর একটা টোল পার করতে হবে, সেটা হচ্ছে কোলাঘাট টোল প্লাজা। এই দুটো টোল প্লাজাই পরে দীঘা যাওয়ার পথে। তো বন্ধুরা আমরা এখন উলুবেড়িয়া ক্রস করছি, বাঁ দিকে চলে গেছে উলুবেড়িয়া। এখান থেকে ওই গাদিয়ারা, 58 গেট ইত্যাদির জায়গা যাওয়া যায়। সকালের রাস্তা আস্তে আস্তে জ্যামের দিকে চলে যায়, কিন্তু এই ভোরের দিকে গেলে পরে কী হয়, এই একটা ফেসিলিটি যে রাস্তা ক্লিয়ার থাকে, ক্রসিংগুলো কোনো ডিস্টার্ব করে না। নালে প্রচুর ক্রসিং আছে, ক্রসিংগুলো কী হয়, স্পিডকে কন্ট্রোল করতে হয়। এই সময় দেখে যাওয়া উচিত, তবুও অনেকটা চাপ কম থাকে। আজও আমার ভিক্টর ভালোই সার্ভিস দিচ্ছে। তো সাথে থাকুন বন্ধুরা, পরবর্তী দেখা হচ্ছে আমাদের কোলাঘাটে। তো বন্ধুরা এখন আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম। এটা কোলাঘাটের ব্রিজ। আর রাতের অন্ধকারের জন্য কিছুই সেরকম ভালো করে দেখা যাচ্ছে না, নালে নদীটা দেখা যেত। আর আমাদের কোনাহাই রোড থেকে এই কোলাঘাট আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো। আর চা খিদেও পেয়ে গেছে, তাই চলুন চা খেয়ে নেওয়া যাক। দিনের প্রথম খরচাটা চা দিয়েই শুরু করা যাক। আর সকালবেলা একটু চা না খেলে ইমেজটাও ঠিক আসে না, তাই না বন্ধুরা? আর কিছু নিবি? আর কিছু নিবি? বিস্কুটটা আগে খেয়ে ফেলেছে, তার জন্য বিস্কুটটা দেখানো হয়নি। তো চাটা খাচ্ছে, চাটা দেখাচ্ছে। কিছু বললাম ভোরবেলা, এত ভোরবেলা তো কিছু খাওয়ার অভ্যাস আমাদের নেই। চা দিয়ে শুরুটা করছি। এই রেস্টুরেন্টটা ঠিক একদিকে খড়গপুর যাওয়ার এবং একদিকে হলদিয়া যাওয়ার ঠিক কর্নারে অবস্থিত। খাওয়া দাওয়ার মান খুবই ভালো, জায়গাটা পছন্দ করে। আমি যতবার এটা দিয়ে এসেছি গিয়েছি, এই হোটেলেই টিফিন করেছি। এখন বাজে 4:40। যেহেতু আমরা এখানে করেছি 3:20, বাড়ি থেকে বেরিয়ে এখান থেকে করেছি। এখন
4:15। আর চাপে আমরা বেরোবো। এটা একদম নন্দকুমারে গিয়ে একটা হয় দুর্দান্ত। চলুন পরবর্তী আপডেট পরে দিয়ে আসবো। তো বন্ধুরা, আমরা এখন কোলাঘাট থেকে বেরিয়ে পড়লাম। এখন বাজে 4:50। আর সোজা রাস্তাটা বেরিয়ে গেছে খড়গপুর। আর আমরা বাঁদিকে বেরিয়ে যাব এটা হলদিয়া যাচ্ছে, যেহেতু আমরা দীঘা যাব এই হলদিয়া রুটটা ধরে নিলাম। তো পরবর্তী আপডেট বন্ধুরা, একটাই চিন্তা খালি যে ঘরটা পাবো কিনা। এর আগের বারেও অনেকবার এসেছি, এই রেস্টুরেন্টগুলোই এতটা ভিড় থাকে না। অর্ডার দিলে কতক্ষণ পরে পাওয়া যাচ্ছে, এতটাই চাপ। যত বেলা গড়াবে তাহলে কি হবে। এখানে আমরা দুবার চা খেলাম, লিকার চা, আর 2টো বিস্কুট খেলাম। বিল করে দিল বন্ধুরা 60 টাকা। যে বিস্কুটটা আমাদের ওখানে লোকালে 5 টাকা, বড় জোর 5 টাকা, সেটা এখানে 10 টাকা। আর চা ম্যাক্সিমাম 10 টাকা হওয়া উচিত, সে জায়গায় 20 টাকা করে। আর একটু জনের ভাঁড়। তো বন্ধুরা, আমরা এখন নন্দকুমার এসে পৌঁছে গেছি। এই আইল্যান্ডটা ঘুরে রাইট টার্ন নিয়ে আমরা এবারে লেফট টার্ন নেব। ঘড়িতে এখন 5:25 বাজে। তো আমরা নন্দকুমার ছেড়ে এখন কাঁথির দিকে রওনা দিতে চলেছি। আর এদিকে সকালটা সবে হব করছে, মানে আলোটা ফুটবো হচ্ছে, এখনো সম্পূর্ণ আলো ফোটেনি, এটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আর আমরা বাড়ি থেকে, মানে আমাদের কোনা হাই রোড থেকে টোটাল 95 কিলোমিটার রাইড করলাম। দীঘা আমাদের কোনা হাই রোড থেকে 180 কিলোমিটার, যেখানে এখন আমাদের 85 কিলোমিটার আরও রাইড করতে হবে। আমাদের বাড়ি থেকে 3:20 বেরিয়ে আর এখানে 5:25, 2 ঘন্টা আমাদের টাইম লাগলো নন্দকুমার আসতে। তার মধ্যে আধ ঘন্টা আমরা কোলাঘাটে হল্ট করেছিলাম চা খাবার জন্য। তো বন্ধুরা, সাথে থাকুন। এখন আমরা কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আর এখন দিনের আলোও ফুটে গেছে। এবারে অল্প অল্প খিদে পাচ্ছে, কিন্তু কোথায় যে টিফিন করি, এত সকালে একটাও দোকানও খোলেনি। ভাবছি যে দীঘা বাইপাসে গিয়ে টিফিন করব। দেখি এত সকালবেলায় কি পাওয়া যায়।
তো দেখতে থাকুন বন্ধুরা। এখন আমরা দীঘা বাইপাসের মোড়টা চলে এলাম। এই রাইট টার্ন নিয়ে এবার আমরা দীঘার পথে রওনা দেব। কিন্তু তার আগে আমরা এখানে কোথায় টিফিন করা যায় একটু খুঁজে নিই। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:30, আর আমরা দীঘার বিশ্ববাংলা মেন গেটে এন্ট্রি করতে চলেছি। এখন আমরা এখানে কিছুক্ষণ হল্ট করব, কিছু ফটোশ্যুট করার জন্য। তারপর হোটেল খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আর এই বিশ্ববাংলার গেটটা দেখলে মনে হয় যে রাস্তার তো কোনো ক্লান্তি এবারে হয়ইনি, কারণ ভোরবেলা গেলে পরে কোনো ক্লান্তি হয় না, দেখে মনটা জুড়িয়ে যায়। বন্ধুরা, অবশেষে অনেক চেষ্টায় একটা থাকার ব্যবস্থা ঠিক হলো। এই সেই ভিলা। এইখানে আমার গাড়িটা পার্ক করা আছে। এই ভিলাটায় আসতে গেলে ওল্ড দীঘার শিবালয় রোড ধরে এসে শিব মন্দিরের কাছে রোহিণী ইন্টারন্যাশনালের পাশ দিয়ে এই সামন্ত ভিলা। অনারের নাম কেষ্ট সামন্ত। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেব। যদি কেউ আসেন বুকিং করে আসবেন। বাড়িটা একদম নবনির্মিত, এখনও টুকিটাকি কাজ চলছে এবং বাইরেটা খুব সাজানো গোছানো। দেখুন কি সুন্দর বাড়িটা। আমরা 3rd ফ্লোরে 301 নম্বর রুমটা পেয়েছিলাম, যার ভাড়া পড়েছিল একদিনের জন্য 1000 টাকা। এবারে চলুন ভিতরটা দেখাই। দুজন থাকার জন্য ঘরটি বেশ যথেষ্ট। ভাই এখানে গোছগাছ করছে। সিলিংটা দেখুন, অসাধারণ। একটা ফ্যান দেওয়া আছে। দেওয়ালগুলো ঝাঁ চকচকে। সবে হয়েছে বন্ধুরা এই রুমটা, এই হোটেলটা। বেডে মোটামুটি দুজন ভালোভাবে শুতে পারবে। একটা চেয়ার টেবিল দেওয়া আছে জিনিসপত্র রাখার বা খাবার খাওয়ার জন্য। একটা টিভি রয়েছে। এবারে আসুন ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও বেশ সুসজ্জিত।
একটা ওয়েস্টার্ন কোমর, শাওয়ার, একটা বেসিন রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুসজ্জিত। পঞ্চাশ মাছটা নিয়ে বন্ধুরা, এখন আমরা মাছের বাজারে এলাম এবং এখান থেকে দুটো পমফ্রেট মাছ নিয়ে নিলাম। দাম পড়লো 100 টাকা। বন্ধুরা, এখান থেকে আমরা নিলাম একটা ভোলা মাছ, যার দাম পড়লো 50 টাকা। আর মটনও কিনেছি, কিন্তু মটনটা এখন দেখালাম না, রান্না করার পর দেখাবো। দেখুন কত রকমের মাছ, কত রকমের সামুদ্রিক ক্যাঁকড়া। দেখুন বন্ধুরা, পরবর্তী আপডেট আবারও দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা টিফিন করব ওই মাছ ভাজা নিয়ে। তাই বাজার থেকে পমফ্রেট মাছ দুটো, যেহেতু দু ভাই এসেছি, আর একটা ভোলা মাছ 3 পিস করেছি। এখন এটাকে ভাজা হবে। আজকে ভোলা মাছটাকে ভেজে নেওয়া হচ্ছে। রাঁধুনিকে একবার দেখিয়ে দিই। ও রাঁধুনি, ও রান্না খুব পাকা, জায়গা পাইনি রান্না করা। আর আমাদের ওভেনটা দেখিয়ে দিই একবার। এই হচ্ছে আমাদের ছোট্ট ওভেন, এই হচ্ছে লাইটারে গ্যাস ভরা সিলিন্ডারে রান্না হচ্ছে। দেখে নিন ভালো করে। এই মাছ ভাজা পর্ব শেষ হয়ে গেলে তারপরে খাসির মাংস রান্না হবে, আমরা দেখাবো। আজকে দুপুরের মেনু হতে চলেছে বাসমতি চালের ভাত আর মটন কষা। বন্ধুরা, এখন পমফ্রেট মাছটা ভাজা চলছে। দেখুন আর একটা মাছ ছাড়া হলো, সেটা ভাজা হচ্ছে। বন্ধুরা, ভাজা রেডি হয়ে গেছে, এরপরে এটাকে ঝালের হবে। সাথে থাকুন আর ভিডিওটা এনজয়। বন্ধুরা, আজকে যে মেনুগুলো আমরা রান্না করেছি সেটা হচ্ছে বাসমতি চালের ভাত, তারপরে হলো
পমফ্রেট মাছের কালিয়া, তারপরে হলো মটন কষা, সাথে থাকছে দই, আর সবার শেষে থাকছে পান। চলো সমুদ্র স্নান করতে। এখন আমরা চান করতে যাচ্ছি। আমার মাথা গরম হয়ে আছে। বন্ধুরা, এটা হচ্ছে দীঘার 1 নম্বর ঘাট, খুব সুন্দর। আসুন আরো আপডেট দিচ্ছি। হ্যাপি হোলি। রান্না বান্না সব করেই এসেছি, এখন সমুদ্র স্নানের পালা, দেখাবো সবটা। হ্যাপি হোলি। হ্যালো। कोई रोकने वाला नहीं है यार, ढोल बजेगा। ভালো মানিয়েছে। বন্ধুরা, দীঘা সিরিজটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।